তোমরা জুলাই কন্যা, জুলাই মানে অত্যাচারের অবসান, জুলাই মানে অন্যায়ের অবসান, জুলাই মানে নতুন যুগের সূচনা, জুলাই মানে কন্যাদের মেয়েদের সম্মান মাথা উঁচু করে দাঁড়াবার সময়। জুলাই মানে আমি ভয় পাবো না, জুলাই মানে আমি প্রতিবার ফিরে ফিরে আসব। যতবার অন্যায় হবে, যতবার অবিচার হবে, জুলাইয়ের জন্ম হবে, জুলাই কন্যাদের জন্ম হবে এবং তারা ফিরে ফিরে আসবে। তোমরা ইতিহাস তৈরি করনি, তোমরা ইতিহাস হয়ে গেলে। তোমরা ইতিহাসের নায়ক হয়ে গেলে। এই ইতিহাস মুছে দেবার নয়। এবং আমি আমার জায়গা থেকে আমার ক্ষমতা বলবো না, যেই দায়িত্বটুকু আমার আছে সেখান থেকে আমি চাইব প্রতিটি জুলাই আন্দোলনের ইতিহাস শুরু হবে মেয়েরা রাস্তায় নেমে জুলাই আন্দোলনের সূচনা ঘটিয়েছে। মেয়েরা প্রথম স্লোগান তুলেছে, মেয়েরা প্রথম প্রতিবাদ করেছে। এই কথাটা যেন সব সময় থাকে। আমরা জানি ইতিহাস খুব সহজে মেয়েদের ভূমিকাটাকে আড়াল করে ফেলে, তবে এবার তোমরা হবে সেই ইতিহাসের রচয়িতা। এবং যে ভারসাম্যহীনতা আছে, তোমরা যে অন্যায় অত্যাচারের কথা বলছো, তোমরা যে হুমকির সম্মুখীন হচ্ছ, তোমরা যে সাইবার বুলির শিকার হচ্ছ, মনে রেখো এটা যুদ্ধের অবসান ঘটেনি বলেই হচ্ছে। সেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, এই সমাজের দায়িত্ব আছে, এই কমিউনিটির দায়িত্ব আছে, আমার রিক্সাওয়ালা ভাইয়ের দায়িত্ব আছে যেন নিরাপদে একটি মেয়ে তার গন্তব্যে পৌঁছায়। যেই মেয়েটি তোমার রিক্সায় চড়বে সেই মেয়েটিকে নিরাপদে পৌঁছানো তোমার দায়িত্ব। যেই কমিউনিটি, যেই সমাজে, যেই পাড়ার আমি একটি তরুণ, আমার দায়িত্ব এই পাড়াটাতে প্রত্যেকটা শিশুর জন্য নিরাপদ করা, প্রত্যেকটা নারীর জন্য নিরাপদ করা। প্রয়োজন প্রত্যেকটা নারী তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করবে। খুব চমৎকার কথা, প্রতিষ্ঠিত করব আমার সার্বভৌমত্ব। আমি আমার নিজেকে রক্ষা করব, আমি সেই শক্তি অর্জন করব। এবং আজ বলে দিচ্ছি যে তোমাদের যে দক্ষতার প্রয়োজন, তোমরা সমাজে যে প্রতিকূলতা সম্মুখীন হও সেটার অতিক্রম করার প্রয়োজনে যা যা করা দরকার আমার মন্ত্রণালয় করা শুরু করবে। তোমাদের দক্ষতা, তোমাদের আত্মরক্ষা, তোমাদের পাড়াকে বাঁচানো, তোমাদের শিশুকে নিরাপদ রাখা, এই সবটুকুর জন্য তোমাদেরকে যে শক্তি অর্জন করতে হবে সেটা আমরা শুরু করব। খুব ভালোভাবে প্রশ্ন করেছো, রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু এই 54 বছরের ইতিহাস বলে দেয় শুধু রাষ্ট্র যে পারে না। যদি পারত তাহলে তো 24ই ঘটতো না। রাষ্ট্র পারেনি, তাহলে রাষ্ট্র মানে কি? রাষ্ট্র তো তোমরা, রাষ্ট্র তো জুলাই কন্যা, রাষ্ট্র তো জুলাই 24। তোমাদেরকে বাদ দিয়ে তো রাষ্ট্র হয় না। অর্থাৎ তোমরা আর আমরা মিলে একটা নতুন অধ্যায় শুরু করব। আমার জায়গা থেকে আমি বলতে চাই, আজকের যে শপথ নিয়েছে জুলাই কন্যারা, আমি অভিভূত হয়েছি। আমরা এই শপথ পালন করব। আমার মন্ত্রণালয়ে আমরা সাইবার ইউনিট খুলছি, সেখানে কাজ করবে তোমাদের মতোই ছেলেমেয়েরা। আমরা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তোমরা যারা গেছো, তোমাদের সাইকোলজিক্যাল সোশ্যাল সাপোর্ট দরকার, সেটার একটা পাইলট করেছে আমরা প্রায় 55 জন আহত যোদ্ধাদের মাঝে। এবং তার ফলে আমরা দেখেছি যে কাউন্সেলিং করাতে তারা কতখানি ভালো বোধ করেছে, সম্মানিত বোধ করেছে। এই কাজটি আমরা সারা বাংলাদেশে নিয়ে যেতে চাই। আমাদের অতগুলো সাইকোথেরাপিস্ট নেই, আমাদের তোমাদের মাঝখান থেকে তৈরি করতে হবে। আমাদের সাইবার ইউনিট ম্যানেজ করার এত লোক নেই, তোমাদের মধ্য থেকে তাদের তৈরি করতে হবে। আমাদের এত লিগ্যাল শক্তি নেই, তোমাদের মধ্য থেকে আমাদের প্যারা লিগ্যাল
সম্পদ তৈরি করতে হবে, তাহলে আমরা সারা বাংলাদেশের সব জায়গায় পৌঁছাতে পারবো। এবং আমাদের আমি যে কথাটা বলে যাচ্ছি, আমাকে পাবে নির্যাতন, শিশু নারীর নির্যাতন একেবারে মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। সেই স্বপ্ন দেখতে চাই একটি নিরাপদ, নির্মল, শান্ত, ভালোবাসার যত্নশীল একটি রাষ্ট্র। তোমাদের ভাষায় কথাটা বললাম। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের জন্য আমাদের অনেক দোয়া, ভালোবাসা। এবং আমাদের পথ চলা কিন্তু শেষ হয়নি। 24-এ আমাদের মতো পাকাচুল মানুষগুলো ছিল তোমাদের পাশে, আজও আছে, আছে, কালও থাকবে কিন্তু।